হ্যালো গাইস, আজকে আমি বাসন্তী পোলাও বানাবো। তাই আজকে আমি চালটা ফার্স্ট আমি আসলে ক্লিপ নিতে ভুলে গেছি। তো ফার্স্ট আমি চাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ফ্যানে একটু শুকাতে দিয়েছিলাম। এই 15 মিনিটের মতন শুকানোর পর আমি এতে মিশিয়েছি হলুদ, একটু গরম মশলা পাউডার, ঘি আর একটু লবণ। বাস এটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখেছি। তো এবারে আমি কাজু ভাজবো, কিশমিশ ভাজবো, তাই আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে দেখতে থাকুন আমি কি কি করি। তো আমি কড়াতে ঘি দিয়েছি, ঘিয়ের সাথে আমি তেজপাতা দিয়েছি আর দিলাম 3টা কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিলাম না, শুকনো লঙ্কাটা আমাদের খুব একটা সহ্য হয় না, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। বাবা কি তেল ছিটাচ্ছে, ওই জন্য আমি দূর থেকে ভিডিও করছি। এক্ষুনি ফাটবে লঙ্কাটা হয়তো। এবারে দিলাম একটু আদা কুচি, আদা আমি গুলিয়ে রেখেছিলাম। এর সাথে সাথেই আমি দিয়ে দিব কাজু। আগে থেকে ভেজে রাখলে হতো, বাট কিশমিশ যে হয়ে গেছে ভাজা। এখানটায় এলাচ দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তাড়াহুড়ো করে কাজ করছি তো, তাই একটু ভুল হয়। তো এবারে দিয়ে দিলাম, আমি চালটা তুলে দিলাম। চালটা দিয়ে নাড়াচড়া করে নেব। কাজুটা একটু বেশি ভাজা হয়ে গেল। একটা হাতে ভিডিও বানাচ্ছি, কেউ নেই বানিয়ে দেওয়ার মতন, বুঝতে তো পারছো। তো আপনাদের জন্যই শুধুমাত্র আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা হাতে মোবাইল ধরে, একটা হাতে, আর জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, রেসিপি শেয়ার করব বলে একটা হাতে ক্যামেরা ধরে আছি, একটা হাতে নাড়াচ্ছি। তো প্লিজ আমাকে ভালোবাসা দাও তোমরা, আর তোমাদের জন্যই আমি এত কষ্ট করছি। তো প্লিজ আমার ভিডিও বেশি বেশি করে ওয়াচ করো আর আমাকে একটু সফলতা দেওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো। তো আর তোমাদের ভালোবাসা পেলেই সবাই কিন্তু এগিয়ে যায়, তোমাদের ভালোবাসা না পেলে কেউ এগিয়ে যায় না। তো আমি এইখানটায় চিনি অ্যাড করব। এই যে আমি চিনি অ্যাড করলাম। আমরা একটু কম চিনি খাই, মিষ্টিটা একটু কম খাই, তো আমি কম চিনি অ্যাড করেছি। যে যেমন খায় সে তেমনিভাবে অ্যাড করবে। তো এবারে নাড়াচড়া করিয়ে একটু ভাজা হয়ে যাক চালটা, এবারে আমি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেব আর 3-তে আমি ইন্ডাকশানটা রেখে দেব। তো চলুন, একদম রেডি তো হয়ে গেল, বসিয়ে দিলাম। তারপরে নেক্সট লুক দেখাচ্ছি, একদম যে রেডি হওয়ার পরে লুকটা দেখাবো যে কেমন হলো। তো এটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের একদম লাস্ট লুক। এটাতে আমি একটু ঘি ছড়ালাম। তো বাসন্তী পোলাওটা আমি বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকে আমি বানাবো চিল্লি চিকেন, তাই চিকেন আগে ভালো করে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর ওয়াশ করে নিয়েছি। এখানটায় আমি লেবুও কেটে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি। তো চলুন একে একে করে সব কিছু মিলিয়ে নিই। আমি এর আগে একটুখানি লেবু দিয়েছি, তাই অল্প করে লেবুটা দিলাম। এখানটায় আমি আদা রসুনের পেস্ট একটু দিলাম। বাকি এখানটায় হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো আর আমি একটু গরম মশলা অ্যাড করেছি। সব মশলা একসাথে আমি দিয়ে দেব। এই যে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম আমি কালারের জন্য। বাকি সয়া সস, ভিনিগার, আর এখানটায় একটা আমি ডিম অ্যাড করব।
এটা ম্যারিনেট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বাকি এখানটায় আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো এটা ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব এখন পাক্কা 1 ঘন্টা। ম্যারিনেট করা চিকেনটা বের করে নিলাম বন্ধুরা, এবারে আমি একে একে এটাকে ভাজবো। তো তার আগে একটু আমি আরও ভালো করে গুলিয়ে নিই। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর আমি একে এবারে তেলে আস্তে আস্তে ছেড়ে দেব। আমি রিফাইন তেলে ভাজছি কারণ আমার অলরেডি কড়াতে তেল ছিল। আপনারা চাইলে একে সর্ষের তেলে ভাজবেন, আরও টেস্টি লাগে সর্ষের তেলে ভাজলে। আর আমি অনেক বছর পর চিলি চিকেন বানাতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি আগে ভীষণ চিলি চিকেন বানাতাম, আর আমার মেয়ে না খেতে চাইতো না। যতদিন থেকে মেয়ে বড় হয়েছে তো মানে আগে তো মেয়েকে চিলি চিকেন দিতাম না, আমরা নিজেরা বানিয়ে খেয়ে নিতাম। বাট মেয়ে বড় হয়ে যাওয়ার পর ওকে আর দিতে পারি না, ওই জন্য আমরা বানাই না, খাই না। আর এখন মেয়েটা একটু বড় হয়ে গেছে, এগুলো এখন ও খেতে পারবে আর খুব এনজয় করে ও খায়। তো এই যে একে একে সব দিয়ে দেব। আর ওটা ধীরে ধীরে চিকেন তো একটু মানে ভাজতে সময় লাগবে, তো ধীরে ধীরে ভাজুক, তারপরে আমি চিকেনগুলো মানে পকোড়াগুলো ছেঁকে নেব, তারপর আপনাদের দেখাবো নেক্সট স্টেপ। আমি পুরো পকোড়াটা এবারে চলুন যাই আমি রান্নাটা শুরু করি। চিলি চিকেন কিভাবে আমি বানাচ্ছি। রসুন কুচি দিলাম, তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো একসাথে দিয়ে দিলাম ভাজতে। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তার জন্য আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তো এটা ভাজতে থাকুক হালকা করে, আমি ঢাকনাটা দিয়ে দিই, কারণ ক্যাপসিকামটা আছে, ক্যাপসিকামটা কাঁচা কাঁচা আমাদের কেউ খেতে পছন্দ করে না। তারপরে এটা পেস্ট করে রাখা আদা রসুন আমি অ্যাড করে দিলাম, সাথে আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব। বেশি দিলাম না, বাচ্চা খাবে, আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন বন্ধুরা। এবারে আমি এর সাথে অ্যাড করব টমেটো সস, কিষানের টমেটো সস আমি অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সস ব্যবহার করুন। তারপরে সয়া সস অ্যাড করলাম, আর আমি একটু ভিনিগার অ্যাড করলাম। কত সুন্দর কালার এসেছে। এইরকম ভাবে অল্পক্ষণ আমি ভাজবো। আর আমি এখানটায় বেঁচে থাকা গ্রেভিটাও অ্যাড করে দেব, এতে একটু জল দিয়ে। তো বন্ধুরা এই অবস্থায় আমি এখানটায় ছেঁকে রাখা পকোড়াগুলোও অ্যাড করে দেব। অ্যাড করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করলে কালারটা আরও সুন্দর আসে, তো আপনারা চাইলে অ্যাড করে নেবেন। তাহলে এটা আমার চিলি চিকেনের ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ বলবেন, আর রেসিপিটা কেমন লাগলো
সেটাও প্লিজ বলবেন। আর আপনাদের ফ্রেন্ডসদের মানে আপনাদের সবার যে ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে শেয়ার করে দেবেন, আর আপনারাও নিজেরা বানিয়ে খাবেন। আমার দেখেও জিভে খুব জল এসেছে, তো আপনাদের কার কার জিভে জল এসেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে ঘরে এইভাবে ট্রাই করে চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর আপনাদের সুইট সুইট কমেন্ট প্লিজ সেন্ড করবেন আমাকে, আমি সবার কমেন্টের অ্যান্সার দেবো। থ্যাংক ইউ।